বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। তো আজকে আমরা বিবিএস সেকেন্ড ইয়ারের চ্যাপ্টার নাম্বার 6 বিজনেস ম্যাথের বাইনোমাল থিওরি মানে দ্বিপদী বিন্যাস এটা আমরা শুরু করব। তো এই বাইনোমাল থিওরি বা দ্বিপদী বিন্যাস শুরু করার জন্য আমাদের আগে যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে দ্বিপদী বিন্যাস কি, এটাকে আমাদের সবার আগে জানতে হবে, তারপর আমরা অঙ্ক করব। দেখেন, দ্বিপদী বিন্যাস মানে বাইনোমাল কি থিওরি, যে রাশিতে দুটি পদ থাকে তাকে দ্বিপদী রাশি বলে। দুইটা পদ থাকলে তারে কি রাশি বলে বলে দেখি? দ্বিপদী রাশি। মানে দুইটা রাশি যে পদে থাকবে এটা কি? দ্বিপদী রাশি। এমন হচ্ছে দ্বিপদী রাশির যে কোনো শক্তিঘাত সূচক শক্তি এর বিস্তৃতি নির্ণয় করার নিয়মাবলীকে দ্বিপদী বিন্যাস বলে। তো দ্বিপদী বিন্যাস সূত্রের ক্ষেত্রে আমাদের এই চ্যাপ্টারের ক্ষেত্রে মাত্র দুইটা সূত্র। একটা প্রথম সূত্র হচ্ছে এইটা, আর দ্বিতীয় সূত্র হচ্ছে এইটা। এই দুইটা সূত্র জানলে কাজ শেষ। লেখা আছে প্রথম যে সূত্র সেটা হচ্ছে রুলস অফ এক্সপেনশন। এক্সপেনশনের বাংলা হলো বিস্তৃতি নির্ণয়। এক্সপেনশনের বাংলা কি বলেন দেখি? বিস্তৃতি নির্ণয়। এই বিস্তৃতি নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস এক্স পাওয়ার n। এখানে a বলতে a রে বোঝানো হবে এবং x বলতে b রে বোঝানো হবে। ঠিক আছে? তাহলে সূত্রটা কি? a প্লাস b পাওয়ার কি n। কিন্তু এই b এর পরিবর্তে আমরা ইউজ করব কি বলেন দেখি? x। তার মানে মনে রাখতে হবে যে a বলতে a আর b বলতে কি বলেন দেখি? x। মানে প্রথম রাশিটা আমরা a দ্বারা প্রকাশ করব এবং দ্বিতীয় রাশিটা আমরা কি দ্বারা প্রকাশ করব বলেন দেখি? x দ্বারা প্রকাশ করব। মনে থাকবে? হ্যাঁ। ওকে, তাহলে সূত্রটা কি? a প্লাস এক্স পাওয়ার n। এর সূত্রটা হচ্ছে, দেখেন সূত্রটা খুবই মজার একটা সূত্র, শুধুমাত্র একটু খালি ধারণা করা পারলে কাজ শেষ। প্রথম সূত্র হচ্ছে a পাওয়ার n, মানে এই যে প্রথম যে রাশি, এই রাশির উপর আমাদের পাওয়ারটা চলে গেছে, তাহলে a পাওয়ার n প্লাস, তারপর সূত্র হলো আমরা যে কম্বিনেশনের সূত্র শিখছিলাম না? কম্বিনেশনের সূত্র কি আছিল বলেন দেখি? n c r আছিল না? জি ভাইয়া। ওকে, তাহলে ওই সূত্রটা আমরা ইউজ করব। এখানে লেখা আছে nc1। এখানে 1 কেন? কারণ আমরা এখানে এই n এর মানটা আমরা জানি না। n এর মানটা আমরা 1 এর থেকে শুরু করব। আমাদের প্রশ্নে n এর মান যদি মনে করে এরকম যদি লেখা থাকে যে 2 প্লাস এক্স পাওয়ার হচ্ছে 5, তাহলে বলেন তো দেখি এইটার মধ্যে আমাদের a এর মান কত? 2। আর b x এর মান কত? b। হ্যাঁ, এর মান a আর x এর মান কি বলেন দেখি? x। আমাদের কিন্তু b বলবো না, আমাদের কি বলবো? প্রথমটারে a, দ্বিতীয়টারে কি বলবো বলেন দেখি? x। এখানে এর মান হচ্ছে 2 আর x এর মান কি বলেন দেখি? x। আর n এর মান কত বলেন তো একটু? 5। হ্যাঁ, n এর মান হচ্ছে 5। তাহলে আমাদের 1 এর থেকে শুরু করব, এই যে 1 এর থেকে শুরু করছি আর 5 পর্যন্ত কি আমরা কি করব বলেন দেখি? শেষ করব। আর আমাদের n এর মান যদি 3 থাকতো তাহলে 1 এর থেকে শুরু, 3 এ গিয়ে কি শেষ। ব্যাপারটা বুঝতে পারছেন? ও, বুঝতে পারছি। এর জন্য আমরা শুরু করছি কি? nc1। এই 1 থেকে শুরু করলাম, আমাদের পাওয়ার যত পর্যন্ত থাকবে ঠিক অত পর্যন্ত যাইতে হবে। তাহলে সূত্র কি দেখেন? nc1 ইনটু আমাদের প্রথম রাশি জানি কি জানি বলেন দেখি? a। এই যে এখানে এই জন্য কি লাগছে? a। এই এর পার হবে এই দুইটার বিয়োগফল n মাইনাস কি 1। এই যে এখানে n আছে আর এখানে কি আছে বলেন দেখি? 1। তাহলে পার হবে, এর পার হবে n মাইনাস 1 ইনটু দ্বিতীয় রাশি কি বলেন দেখি? দ্বিতীয় রাশি এখানে কি বলেন দেখি? x। x এর উপর হবে এখানে যে পাওয়ারটা আছে, এখানে পাওয়ার কত বলেন দেখি? 1। এই x এর উপর পাওয়ার হবে 1। একই রকম ভাবে প্লাস দেওয়ার পর তারপরে nc2। দেখেন একটা খেয়াল করা বলা সব শেষ। তাহলে nc2 ইনটু এর পাওয়ার হবে এই দুটোর বিয়োগফল। এই দুটোর বিয়োগফল মানে কি বলেন দেখি? n মাইনাস কি 2। তারপরে x এর পাওয়ার কি বলেন দেখি? 2। এই যে এখানে x এর পাওয়ার হলো এখানে যা থাকবে তাই। তারপর প্লাস nc3। তাহলে এর পাওয়ার কি হবে বলেন দেখি? n মাইনাস কত হবে বলেন দেখি? 3। আর x এর পাওয়ার কত বলেন দেখি? n মাইনাস 3। এই এভাবে যে কয়টা থাকে ওই কয়টা। তাহলে বলেন তো দেখি nc4 যখন আমরা লিখবো তখন আমাদের কি হবে? nc4 ইনটু এর মান কত হবে বলেন তো দেখি? এর মান হবে ভাই n মাইনাস 4। হ্যাঁ, গুড। n মাইনাস কি 4 ইনটু b এর মান, b মানে কি x। x এর মান কত হবে? x এর মান শুধু 4। x এর মান কি? শুধু 4। ব্যাপারটা বুঝতে পারছেন? এই সিকোয়েন্স আমাদের কি করতে হবে বলেন দেখি? যাইতে হবে আর কি।
ভাই এখানে তো বলা নাই যে কত পর্যন্ত যাইতে হবে, কিভাবে এই বুঝবো জন্য তো যে লেখা 3 হয়েছে পর্যন্ত? x পাওয়ার কি n পর্যন্ত লেখা হয়েছে। আমাদের প্রশ্নে তো যখন আমরা অঙ্ক করব তখন তো লেখাই থাকবে পাওয়ার কত লেখা থাকবে, ও আচ্ছা আচ্ছা, এটা আমাদের হ্যাঁ টেনশন করার কোনো দরকার নেই। ঠিক আছে, এজন্য লেখা আছে x পাওয়ার n, মানে n এর মান যত পর্যন্ত থাকবে তত পর্যন্ত আমাদের যাইতে হবে। এখন আমি যদি লিখি nc6 যদি লিখি, তাহলে আমাদের সূত্র কি হবে? nc6 ইনটু এর পাওয়ার কি হবে বলেন দেখি? n minus 6 n minus 6 ইনটু x এর মান কত হবে বলেন দেখি? 6 হবে। বুঝতে পারছি সবাই? বলেন এইটুকু কে বুঝেন নাই বলেন, এই সূত্রটুকু, কারণ এই সূত্রটা আমাদের আজকে আমাদের লাগবে আজকে। এই আমাদের প্রথম সূত্রটা। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ালো বলেন দেখি? a প্লাস এক্স পাওয়ার n, এর সূত্র হচ্ছে an প্লাস nc1, মানে একের থেকে শুরু করতে হবে, ইনটু এর পর হবে এই দুটার কি বিয়োগফল, আর x এর মান হবে এখানে যা বেস থাকবে ঠিক তাই। এটা 1 গেল, তারপরটা কি 2, তারপরটা কি 3, তারপরে 4 6, এরকম করে যত পর্যন্ত থাকে তত পর্যন্ত আমাদের যেতে হবে। আশা করি সূত্রটা আমরা বুঝতে পারছি, কি বলেন? হ্যালো, বুঝতে পারছি। আচ্ছা ঠিক হ্যাঁ আছে, বুঝতে পারছি। আচ্ছা বুঝতে পারছি ভাই। আমাদের সূত্রে যখন যাব তখন আরো ক্লিয়ার হইব, যারা বুঝি না একটু একটু দেখেন খেয়াল করেন। আর আমরা তো এই যে সূত্র জানি, এই যে কিছু প্রয়োজন, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র মান নির্ণয় সূত্র জানি, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস কি 2ab, তারপর a কিউব প্লাস b কিউব সূত্র জানি, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, আর a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র জানি, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস কি 4ab। এই সূত্র আমরা 9 10 থেকে পড়ে আসতেছি। ঠিক আছে, আমাদের আসল যে জিনিসটা সেটা হচ্ছে এক নাম্বারটা, এই এক নাম্বার এই সূত্রটা আসল জিনিস। তাহলে আমরা এক নাম্বার সূত্রে কার সূত্র ছিলাম বলেন দেখি? রুলস অফ এক্সপেনশন, মানে কি বিস্তৃতির সূত্র শিখছি আমরা। তাহলে বিস্তৃতির সূত্রটা কি? a প্লাস এক্স পাওয়ার n সমান সমান an প্লাস nc1 ইনটু a পাওয়ার হচ্ছে n মাইনাস 1 ইনটু x এর মান কত বলেন দেখি 1 প্লাস nc2, এরকম করে আমাদের সামনের দিকে যাইতে হবে, পাওয়ার যে করা থাকবে আমাদের ওই পর্যন্ত যাইতে হবে। এখন আসেন আমাদের অঙ্ক, এখানে ফরম্যাট হচ্ছে মাত্র দুইটা ফরম্যাট, লেখা আছে বিস্তার সংক্রান্ত অঙ্ক। এই বিস্তার মানে কি বলেন দেখি? এক্সপেনশন। আরেকটা আছে সেটা কি? চলক সহগে নির্ণয়, চলক সমূহের কি সহগ নির্ণয়। তাহলে আমরা পরে করবো, আগে বিস্তারটা শিখে আসি, কারণ বিস্তারটা বেশি আসে। দেখেন আমাদের এখানে লেখা আছে দ্বিঘাত সমীকরণের গাণিতিক সমস্যাগুলি সমাধান, ফরম্যাট 1, বিস্তার সংক্রান্ত অঙ্ক, রিটেন ডাউন দা এক্সপেনশন। এই এক্সপেনশনের বাংলা হচ্ছে কি? বিস্তার। এখন আমাদের প্রথম যে প্রশ্ন আছে দেখেন, প্রবলেম 1 2017 ম্যানেজমেন্টের প্রশ্নে কি লেখা আছে একটু ভালো করে খেয়াল করবেন। বলা আছে যে রাইট ডাউন দা এক্সপেনশন, রাইট ডাউন দা কি এক্সপেনশন অফ x মাইনাস 1 বাই x পাওয়ার কত বলেন দেখি? 5 বাই দা কি বাইনোমিয়াল কি থিওরেম। তাহলে এইটার আমাদের কি করতে বলছে? বলতে বিস্তার করতে বলছে। এখন আমাদের বলেন দেখি বিস্তার নির্ণয় সূত্র কি জানি? a প্লাস কি বলেন দেখি x পাওয়ার কি বলেন দেখি n। এখন এখানে আমাকে বলেন এই সমীকরণের সাথে এইটার সাথে যদি আমি এইটা মিক্সড করি মিলাই, তাহলে এখানে a মান কত বলেন দেখি? এই সমীকরণে a এর মান কত? এর মান বাই x। হ্যাঁ গুড। আর b আর এখানে x এর মান কত বলেন দেখি? x এর মান, তাহলে এর মান 9 বলছে x, আর x এর মান কত বলেন দেখি? 1 by x 1 বাই x। কিন্তু একটা খেয়াল করেন 1 বাই x এর আগে কিন্তু একটা মাইনাস আছে ম্যাডামরা, মাইনাস আছে, মাইনাস 1 বাই x হবে বলেন দেখি? মাইনাস 1 বাই x। আর এখানে এই যে n এর মানটা কত বলেন দেখি? n এর মান কত? 5 তাহলে আমাদের কত পর্যন্ত যাইতে হবে বলেন দেখি? 5 পর্যন্ত যাইতে হবে নাকি? হ্যাঁ। তাহলে এখন আমরা অঙ্কটা শুরু করি। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার হইলাম এর মানে কত বলেন দেখি? এর মানটা কত? এ মানে কি x, আর x এর মান হচ্ছে মাইনাস 1 বাই x, আর n এর মান কত বলেন দেখি? 5। ঠিক আছে, তাহলে এখন আসেন আমরা সমাধানের দিকে একটু খেয়াল করি। একদম ইজি অঙ্ক এটা। লেখা প্রথম আমরা লিখবো উই নো দ্যাট, আমরা জানি অ্যাকর্ডিং টু দা কি বাইনোমিয়াল কি থিওরি, মানে দ্বিপদী বিন্যাস অনুযায়ী আমরা যে সূত্র জানি কি a প্লাস এক্স পাওয়ার কি n সমান সমান, প্রথমে হলো কি an, মানে a পাওয়ার n প্লাস, আমরা কত থেকে শুরু করবো বলেন দেখি? 1 এর থেকে শুরু করবো, nc1 ইনটু এর মান কত বলেন দেখি? n মাইনাস 1 ইনটু x এর মান কত? 1। প্রথমটার ক্ষেত্রে সব 1, দ্বিতীয় ক্ষেত্রে nc2, তাহলে আমাদের 2 এর ক্ষেত্রে সব জায়গায় কি 2 2 হবে না? তাহলে আমাদের এর মান কি n মাইনাস 2 ইনটু x এর মান কত? 2।
প্লাস NC3 এর মান হচ্ছে n-3 ইনটু x এর মান কত 3 এরকম কত পর্যন্ত যাইতে বলবেন দেখি 5 পর্যন্ত যাইতে হবে এখন 5টা তো লেখা সম্ভব না আপনি 3 পর্যন্ত লেখার পর যেরকম ডট 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 দিয়ে x এর পাওয়ার কি দিবেন 1 n দিবেন মানে x এর মান যত পর্যন্ত যাইবে ঠিক তত পর্যন্ত আমাদের লিখতে হবে বুঝতে পারছেন তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ বসাবো এটা আমাদের যেটা দিয়ে আছে এই সূত্রকে আমরা 1 নং সমীকরণ ধরবো তারপর আমরা লিখবো পুটিং a সমান সমান কত বলেন দেখি এই সমীকরণ থেকে এর মান কত x তাহলে লেখা আছে a সমান সমান x কমা x এর মান কত বলেন দেখি -1/x তাহলে লেখা আছে x সমান সমান -1/x n সমান সমান কত 5 5 এই যে তিনটা মান আছে এই তিনটা মান আমরা এখানে লিখলাম উই গেট ফ্রম কি ইকুয়েশন কত 1 তাহলে 1 নং সমীকরণে এই মানগুলি বসাবো 1 নং সমীকরণে কার মান বসাবো a এর মান বসাবো x এর মান বসাবো এবং কি n এর মান বসাবো ঠিক আছে তাহলে 1 নং সমীকরণে আমাদের কি ছিল দেখেন এটা আমাদের প্রশ্নটা কি বলেন তো x - 1/x ছিল না x - 1/x পাওয়ার কত বলেন দেখি 5 তবে লিখছি x - 1/x পাওয়ার কি 5 সমান সমান আমাদের সূত্র কি আসলে বলেন দেখি a পাওয়ার কি n তাহলে এর মান কত বলেন দেখি x আর x এর উপর 5 হবে এর মান x আর n এর মান কত বলেন দেখি 5 এই জন্য লেখা আছে x পাওয়ার কত 5 বুঝতে পারছি তারপরে প্লাস এখানে লেখা আছে nc1 তাহলে n এর মান কত বলেন দেখি 5 তাহলে লেখা 5c1 ইনটু x এর পাওয়ার কি হবে x এর পাওয়ার কি দিয়েছিলাম n-1 তাহলে n এর মান কত 5 তাহলে 5 মাইনাস কি 1 ঠিক আছে ইনটু কি দিছিলাম বলেন দেখি x এখানে x এর মান কত বলেন দেখি -1/x তাই না x এর মান তাহলে লেখা হয়েছে -1/x x এর পাওয়ার কত দিছিলাম বলেন দেখি 1 দিছিলাম তাহলে এখানে কি হলো 1 হয়ে গেল তাহলে বলেন তো এইটুকু কি বুঝতে পারছেন কেউ নাকি কেউ বুঝেন নাই একটু বলেন তো দেখি হ্যাঁ বুঝতে পারছি আরেকবার বুঝাই দেন ভাই আচ্ছা আমি আরেকবার বলতেছি দেখেন আমাদের সূত্র কি nc1 খেয়াল করেন ইনটু এর পাওয়ার কি বলেন দেখি n-1 ইনটু x এর পাওয়ার কি আছে বলেন দেখি x পাওয়ার কি 1 এইটুকু না আমাদের সূত্রটা কতটুকু 1 এর ক্ষেত্রে তাহলে এখানে n মানে আমি কত জানি 5 তাহলে এখানে লেখা আছে 5c আর 1 তো 1 তাহলে আমি এইটুকু লিখলাম বুঝতে পারছো নাইম তারপর ইনটু দেওয়ার পরে a এখানে বলে a মানে কি a মানে কি x তাহলে লেখা আছে x এখানে n মানে কি n-1 তাহলে x এর মান লেখা আছে 5 - 1 ঠিক আছে তারপর ইনটু দিয়া তারপর কি লেখা আছে বলেন দেখি x পাওয়ার কি 1 তাহলে x মানে কি আমাদের প্রশ্নে x মানে হলো -1/x মানে -1/x আর তার পাওয়ার কত আছে 1 আছে বুঝতে পারছি হ্যাঁ ভাই আর এইটুকু যদি বুঝি তাহলে সম্পূর্ণ অঙ্ক আমরা বুঝবো জাস্ট এইটুকুই লিখবো 1 এর পরিবর্তে কি দিব খালি 2 দিব তারপরটা কি দিব 3 তারপরটা কি 4 তারপরটা কি 5 দেখেন এনে লেখা আছে 5c2 ইনটু x এর পাওয়ার কত 5 - 2 ইনটু -1/x পাওয়ার কত 2 তারপরে কত দিছি বলেন দেখি 3 এই দেখেন যেখানে আছে এখানে আমরা 3 বসাইছি তারপর কি আছে 4 তারপর কি দিব 4 তাহলে 4 তারপর কি দিব বলেন দেখি 5 যা আছে সবটাই একই অবস্থা আমাদের পাওয়ার কত ছিল বলেন দেখি 5 ছিল তাহলে আমরা কত পর্যন্ত যাব 5 পর্যন্ত যাব 5 পর্যন্ত দেখেন প্রথম মানটা আপনারা বুঝছেন কিনা একটু বলেন এই প্রথম পুরো লাইনটা এর মধ্যে কোনো কনফিউজ আছে কিনা একটু বলেন ভাইয়া বুঝছি ভাইয়া n এর মান যদি 3 থাকতো তাহলে 3 পর্যন্ত n এর মান যেতাম যদি 3 থাকতো তাহলে আমরা এই পর্যন্ত শেষ করতাম সারা এইটুকু হতো না ওকে হ্যাঁ রুনা কি বলতেছিলা বলো রুনা কিছু বলবা না ভাইয়া বুঝতে পারছি ওকে ধন্যবাদ এখন আসো তাহলে x এর পাওয়ার 5 আমাদের x এর পাওয়ার 5 যা আছে তাই এখন আসো তোমাদের ক্যালকুলেটর হাতে নাও n এ 5c1 এর মান তোমাদের কিন্তু কম্বিনেশন চ্যাপ্টার বের করা শিখিয়েছিলাম ক্যালকুলেটর লেখো 5c1 c এর মান বের করা পারবে তো না বের করাবে লেখো 5 আমি বলে দিতেছি 5 এই যে 5c1 এর মানটা আপনারা কিভাবে করবেন প্রথম লেখেন ক্যালকুলেটর লেখেন 5 দেখছেন তারপরে লেখেন শিফট দেন শিফট আছে না আপনাদের ক্যালকুলেটরে হ্যাঁ শিফট তাহলে 5 শিফট
তারপরে ভাগের মধ্যে তারপর ভাগ চিহ্ন আছে না, ভাগের মধ্যে ই দেন, ক্লিক করেন, করলাম দেন তো সি কি আইছে পাইছি কিনা, এখন অন তারপরে 1 দেন, আইছে কত হইছে সমান সমান 5 ইট হইছে। তাহলে 5c1 এর মান হচ্ছে 5 আমরা বসাইলাম। ওকে, তাহলে এই মানটা কি সবাই বের করা পারছেন ম্যাডামরা স্যাররা? হ্যাঁ ভাইয়া। পাচ্ছি। ওকে, তাহলে কিভাবে 5 বের করব? শিফট তারপর 5 ভাগের উপর শিফট প্লাস ভাগ, তারপর আমাদের নিচে যা থাকে ভাগ তাই দিব আমরা। তাহলে এই তাই 5c1 এর মান হচ্ছে আমাদের কত বলেন দেখি? 5। 5 ঠিক আছে, তারপরে সংখ্যাটা কি লেখা আছে দেখেন, x এর পর কত আছে বলেন দেখি? 5 - 1। তাহলে x এর পর 5 এর থেকে একবার দিয়ে কত থাকে বলেন দেখি? 4। এর লেখা আছে x পর কত? 4। ওকে, আর আমরা জানি পাওয়ারটা যদি জোড় সংখ্যা হয় তাহলে এই ভিতরে মাইনাস চিহ্নটা উঠে যাবে, আর পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাস চিহ্ন থাকবে। তাহলে এই 1টা কি জোড় না বিজোড় বলেন তো? বেজোর বিজোড়, এর জন্য মাইনাস চিহ্ন থাকবে। তাহলে -1/x যা আছে তাই। ওকে, তারপরে এখানে প্লাস আছে, প্লাস এই 5c2 এর মান বের করেন, দেখেন 10 হবে। 5c2 5 আবার 10 হইছে। 10 হইছে, এই 10। 10 হইছে। তারপর x এর পাওয়ার আছে 5 - 2, তার মানে কত? 5 এর থেকে 2 বাদ দিলে কত থাকবে? 3 থাকবে। তাহলে x এর পাওয়ার কত? 3। ওকে, এরপরে দেখেন তারপরটা, এখানে কি পাওয়ার কি 2 না? এখন কি বলেন তো, জোড় নেবে জোড়? জোর হবে, জোড়, তাহলে প্লাস এই হয়ে মাইনাস যাবে। চিহ্নটা কি উঠে যাবে? এখন দেখেন উঠে এর যাবে। উপরে এর যদি দুইবার গুণ করি তাহলে কি হয় বলেন দেখি? সরি, 1 এর দুইবার গুণ 1 করলে কি হয়। 1ই হয়। আর 1 x এর 1 উপর পাওয়ার মানে কি? x স্কয়ার। বুঝতে পারছেন? হ্যাঁ বলেন তো এই বন্ধ কি বুঝছেন কিনা ম্যাডামরা? বুঝছি জি ভাই। ভাইয়া। ওকে, এখন বুঝছি 5c3 মান ভাইয়া। বের করেন। 5c3 দেখেন 10 আসবে, 10 আসে। 10। আর x এর পাওয়ার 5 - 3 মানে কত? x স্কয়ার, কারণ 5 এর থেকে 3 গেলে 2 থাকে। ওকে, ওকে, এখন দেখেন এখানে পাওয়ার কিন্তু আবার 3, মানে এটা আমার কিন্তু বিজোড়। তাহলে মাইনাস চিহ্নটা কি থাকবে? যে ব্র্যাকেটে মাইনাস চিহ্ন লিখছি। তাহলে এর উপর পাওয়ার 3 মানে কি? সরি, এ 1 এর উপর পাওয়ার 3 মানে কি? 1। আর x এর উপর পাওয়ার কত বলেন দেখি? 3। তাহলে x পাওয়ার 3 হইছে। ওকে, তারপর এবার 5c4 সমান সমান দেখেন 5 হবে। হ্যাঁ 5 ভাই। আর ওকে, আর x এর পাওয়ার 5 - 4 মানে কি? 1। তাহলে x এর পাওয়ার কত বলেন দেখি? 1। আর এখানে পাওয়ারটা জোড় সংখ্যা বিদায় এই মাইনাস চিহ্নটা কি উঠে যাবে। তাহলে 1 এর উপর 4 মানে কি? 1। আর x এর পাওয়ার উপর কি? 4। ওকে, হ্যাঁ এখানে প্লাস প্লাস আছে 5c5 মানে কি? 1। দেখেন 5c5 মানে 1। হ্যাঁ ভাইয়া। ওকে, আর দেখেন এখানে আছে x এর পাওয়ার কত বলেন তো একটু? 5 মাইনাস কত বলেন দেখি? 5। এখন বলেন দেখি 5 থেকে 5 গেলে কি থাকে? 0। তাহলে x এর 0 পাওয়ার কি বলেন দেখি? 0। আমরা জানি কোনো কিছু পাওয়ার 0 হয় তার মান কত বলেন দেখি? 1। 1 তাহলে এখানে এই যে 5 পাওয়ার 5 - 5 মানে কি লেখা আছে বলেন দেখি? সরাসরি 1 লেখা আছে। ওকে, আর এই পাওয়ারটা কি জোড় না বিজোড় বলেন তো? কি? বিজোড়। তাহলে মাইনাস বিজোড়। কি থাকবে? তাহলে 1 এর 5 বার গুণ করলে 1ই, আর x এর পাওয়ার কত? 5। বলেন এখন কি এই লাইনটা ক্লিয়ার হইছে কিনা? আমি হুবহু এরকম জি একটা অঙ্ক ভাইয়া। আপনাদের করতে দিব। ক্লিয়ার তো না? ওকে, এখন আসেন যে কোনো কিছু কাজ করা যায় কিনা আমাদের। এখানে আমাদের x এর পাওয়ার 5, এখানে কোনো কাজ করা যাবে না, এইটা আমাদের রেজাল্ট থাকবে, কোনো সমস্যা নাই। এন্ড এখানে একটু আসেন, এই যে এখানে মাইনাস, আর এই সামনে কি আছে বলেন দেখি? প্লাস। তাই সব এই তিনটা কি গুণ অবস্থা আছে না? এই হ্যাঁ। তিনটাই এই 5x পাওয়ার 4 1/x এর তিনটাই কিন্তু গুণ অবস্থা। তাহলে এখানে মাইনাস আর এখানে কি? প্লাস। প্লাস মানে কি বলেন দেখি? মাইনাস। মাইনাস। এখানে আমাদের মাইনাস চলে গেছে। এখানে 5 এ আছে, এই x পাওয়ার 4 রে এই 1 দ্বারা গুণ করলে কি হয়? উপরে x পাওয়ার 4 হয়, রাইট? আমাদের যদি এরকম থাকে যে x পাওয়ার 4 ইনটু 1/x, বলেন তো এই দুইটা গুণ করে আমাদের কি হবে? এই দুইটা গুণ করলে কি হবে? x4/x। হ্যাঁ, x পাওয়ার 4 ডিভাইডেড বাই কত? x। তাহলে আমাদের এখানে তাই লেখা আছে x পাওয়ার 4 ডিভাইডেড কি? x। ওকে, এটা কি বুঝছেন? এই যে x ইনটু x পাওয়ার 4 ডিভাইডেড বাই x কিভাবে হইলো? জি ভাইয়া। জি ওকে, ভাইয়া। তারপরটা একটু দেখেন। তারপরটা দেখেন, এখানে কি কোনো মাইনাস আছে? এই যে তিনটার মধ্যে কোনো মাইনাস আছে? নাই। না। তাহলে এখানে প্লাস প্লাসে থাকবে। 10 এই x পাওয়ার 3 দ্বারা 1 রে গুণ করলে কি? উপরে x পাওয়ার 3 আর নিচে কি আছে? x স্কয়ার আছে। ওকে, এখন দেখেন এই যে এই মাইনাস আর এই যে সামনে প্লাস, প্লাসে মানে আছে কি? যে মাইনাস হয়ে গেছে।
ওকে, হ্যাঁ আর এখানে 10 10 এই x স্কয়ার দ্বারা 1 রে গুণ করলে কি উপরে x স্কয়ার আর নিচে কি আছে x পাওয়ার 3 আছে। x কিউব ওকে, এখন দেখেন এই তিনটার মধ্যে কোনো মাইনাস নাই, অতএব প্লাস প্লাস হইছে এখানে 5 5ই x পাওয়ার 1 দ্বারা 1 রে গুণ করলে কি উপরে x পাওয়ার 1 আর নিচে কি আছে x পাওয়ার 4 আছে। ঠিক আছে, আর এই মাইনাস আর এইখানে প্লাস প্লাসে মাইনাসে কি বলেন দেখি মাইনাস, এই 1 দ্বারা 1 এ গুণ করলে কি 1, এই 1 দ্বারা উপরে 1 এ গুণ করলে কি 1 আর নিচে আমাদের কি আছে বলেন দেখি x পাওয়ার 5। বুঝছি? হুম বলেন তো সবাই একটু এখানে এই শেষেরটা বুঝছেন কিনা? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে গুড, এখন আসেন দেখেন তারপরে লাইনে আমাদের অ্যানসার। তাহলে x পাওয়ার 5 এখানে তো কোনো কাজ করা যাবে, x পাওয়ার 5 ই থাকবে। এখন দেখেন এখানে মাইনাস মাইনাস আমরা জানি, দেখেন আমরা সাধারণত এই যেরকম করতাম না x পাওয়ার 5 আর নিচে যদি আমাদের শুধুমাত্র x থাকে তাহলে বলতো এই যে আমাদের মনে করেন x পাওয়ার 2 আছে, তাহলে আমরা জানি পাওয়ারটা যদি ভাগ অবস্থা থাকে তাহলে পাওয়ার কি যোগ হয় না বিয়োগ হয়? বিয়োগ হয়। বিয়োগ হয়। তাহলে এই 5 এর থেকে কত বাদ দিব? 2 বাদ দিব, তাহলে কি লেখা যায় বলেন দেখি? x পাওয়ার কত বলেন দেখি? x3 3 লেখা যাবে। 5 - 2 হ্যাঁ 5 - 2 মানে কি 3 লেখা যাবে না? তাহলে এখানে একই রকম অবস্থা দেখেন, এখানে পাওয়ার কত আছে বলেন 4টা, নিচে পাওয়ার কয়টা? একটা। একটা তাহলে একটাই থেকে 4টা বাদ করে থাকে বলেন দেখি 3টা, তাহলে লেখা হয়েছে 5x কিউব। বুঝতে পারছি না পাই নাই বলেন? হ্যাঁ ওকে, তারপরে এখানে প্লাস 10 যা আছে তাই। দেখেন এখানে পাওয়ার আছে 3টা আর নিচে কয়টা ধরুন বলেন তো দেখি 2টা, তাহলে 3টা থেকে 2টা গেলে করা থাকে একটা, এইজন্য লেখা আছে 10x, ডাইরেক্ট 10x। বুঝতে পারছেন? ওকে, এখানে মাইনাস মাইনাস দেখেন এখানে 10 10ই উপরে দেখেন 2টা নিচে কয়টা বলেন দেখি 3টা, তাহলে বলেন তো বিয়োগ করে কি প্লাস 1 হবে নাকি মাইনাস 1 হবে? প্লাস 1 হবে। মাইনাস 1 প্লাস 1 হবে না মাইনাস মাইনাস 1 1? হবে উপরে কারণ 2টা 2টা 3টা বাদ দিলে ও আবার মাইনাস 1 2টা থেকে মাইনাস 3 বাদ এক। দিলে মাইনাস 1টা থাকবে, তাহলে এখানে লেখা x এর পাওয়ার কত? -1। বুঝতে পারছেন এইটুকু? হুম জি ভাইয়া। আর এখানে 5 5 দেখেন উপরে একটা নিচে কয়টা? 4টা, তাহলে কি -3 না +3? -3। তাহলে এখানে লেখা আছে 5 * x এর পাওয়ার কত? -3। ওকে, আর আমাদের এখানে কোনো কাজ নাই, যেটা আছে এটাই। আমি চাইলে এখানে রেজাল্ট লিখতে পারি, আবার চাইলে একটা লাইন করতে পারি। তাহলে এই একটা লাইন আমরা কিভাবে করছি দেখেন, x পাওয়ার 5 যা আছে তাই, এখানে আমাদের যা আছে তাই, এখানে আমাদের যা আছে তাই। আমরা জানি বলেন তো দেখি এই যে x এর কোনো কিছু পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে সেটা আমরা কি বলি? ইনভার্স বলি না ম্যাডামরা? ইনভার্স করি। তাহলে ইনভার্স নিয়ম কি বলেন দেখি? উপরে 1 আর নিচে আমাদের যা আছে তাই, নাকি? তাহলে কি হবে বলেন দেখি? হ্যাঁ x 1 বাই কি x, এইটারে বলেন তো দেখি কি x পাওয়ার -2, এটা ইনভার্স বাংলা কি পাওয়া যাবে বলেন তো একটু? উপরে 1 কমন বই দিতেই হবে নাকি? উপরে 1টা কমন আর নিচে কি বলেন দেখি? x স্কয়ার। x স্কয়ার। গুড, x না, এই যে x এর উপর তো পাওয়ার 2 আছে, তাহলে x স্কয়ার। এখানে তো x এর উপর 1 আছিল, 1 যে কথা আর শুধু x একই কথা। তাহলে বলেন তো দেখি x পাওয়ার -3 এর সমান সমান কত হবে? 1 বাই x। 1 বাই কি বলেন দেখি? x পাওয়ার কত? 3 নাকি? হ্যাঁ, তাহলে এখানে ঠিক তাই লেখা আছে। আমি যদি বলেন এই যে x পাওয়ার 3 এর সামনে যদি একটা 10 থাকে, ঠিক আছে, তাহলে এটা মানে কি লিখলাম? 1 বাই কত? x পাওয়ার 3। তাহলে এই 1 দ্বারা এই সামনে 10 এর গুণ করলে কি হবে বলেন দেখি? 10 ডিভাইডেড বাই x পাওয়ার কত? 3। 10 বাই x। ওকে, বুঝতে পারছেন? তাহলে আমাকে একটু বলেন তো দেখি, এই যে এখানে হলো গিয়া 12 x পাওয়ার -2 এর সমান সমান কি লিখবো একটু বলেন তো দেখি? উপরে 12 নিচে x, উপরে 12 নিচে ডিভাইডেড কত? x পাওয়ার কত? মাইনাস কি সরি x পাওয়ার কি 2। এখানে 12 কেন? কারণ আমরা জানি উপরে 1 সব সময় আছে, 1 দ্বারা এই 12 গুণ করলে কি হয়? 12 হয়, আর নিচে আমাদের x স্কয়ার চলে গেল। ওকে, তো একই রকম ভাবে কাজ দেখেন, এখানে আমাদের আছে 10 * x পাওয়ার 1, তাহলে উপরে 1 রে 10 দ্বারা গুণ করলে কি হয়? 10 হয়, আর নিচে আমাদের x রয়ে গেল। তারপরে প্লাস এখানে একই রকম অবস্থা 5 * 1 এর গুণ করলে কত হয় বলে দেখি? 5 আর নিচে কি x কিউব, উপরে 5 নিচে x কিউব, আর এখানে আমাদের -1/5 যা আছে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আর আপনি যদি কোন আমি এই লাইন করব না, এই যে এখানে অ্যানসার লিখবো, তাও কোনো সমস্যা নেই। এখন পুরোটা প্রশ্ন থেকে একটু দেখেন যে কোনোটাই সমস্যা আছে, সমস্যা থাকতেই পারে, প্রথম অঙ্ক তো। একটু দেখেন কোনটা ভাঙানো বোঝেন নাই বা কোনটা কিভাবে সূত্র, যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি সবকিছু মুছে দিতেছি।
একটু পুরো প্রশ্নটা দেখেন, তারপরে এরকম একটা অঙ্ক আমি করতে দেব। বুঝছি ভাইয়া। বুঝছেন? ওকে, এটা যদি বুঝেন, বুঝতে পারছেন, এটা যদি বুঝেন তাহলে সব অঙ্ক পারবেন। এই নিয়মে যা অঙ্ক আছে সবই। তাহলে আমরা তার পরবর্তী অঙ্কে যাই, দেখি আপনারা কিরকম বুঝতে পারেন। হ্যাঁ তাহলে এটা কিন্তু আপনারা বাসা করে রাখবেন। হ্যাঁ, এখন আসেন তারপরে এই যে এই 2 আচ্ছা। নম্বর অঙ্কটা 2010 সালে আমাদের সব ডিপার্টমেন্ট ছিল। এখন দেখেন 2010 সালে যেটা একই রকম প্রশ্ন, রিটেন ডাউন দ্য এক্সপেনশন অফ 2 মাইনাস এক্স বাই 2 পাওয়ার কত বলেন দেখি 6। আমাকে বলেন তো এখানে a মানে কত, 6 এর মান কত, a মানে 2 2 আর x 2, মানে মাইনাস x বাই আর 2 x এর মান কত বলেন দেখি মাইনাস, মাইনাস x বাই 2 হ্যাঁ গুড, মাইনাস x x বাই বাই কি 2 2, আর n এর মান কত বলেন তো কি 6 6। তাহলে আমাদের 6 এই অঙ্কে কিন্তু আমরা 5 পর্যন্ত গেছিলাম, তাই না? এই যে এখানে 5 পর্যন্ত দেখেন, আর এই অঙ্কে আমাদের 6 কত হ্যাঁ পর্যন্ত এটা যাইতে হবে, 6 6 পর্যন্ত যাইতে হবে। 6 পর্যন্ত। ওকে, বাইনোমাল ডিউরি, তাহলে একই রকম ভাবে একটু করা পারবেন না? তাহলে এই প্রশ্নটা খাতার মধ্যে উঠিয়া ঠিক এইরকম মধ্যে সূত্র একটু অ্যাপ্লাই করে দেখি পারেন কিনা। আগে এটা উঠান, x মাইনাস x বাই 2, আপনারা দুই একটা লাইন করেন দেখি। দেখেন 2 মাইনাস x বাই 2 পাওয়ার 6, তারপরে এই উপরের সূত্রের মতো একটু ফালান। আমাদের সূত্র কি, a প্লাস x পাওয়ার n সমান সমান, বাই 2 মাইনাস x বাই 2 পাওয়ার হ্যাঁ 6 2 মাইনাস x বাই 2 পাওয়ার 6, এটা হলো আমাদের প্রশ্ন। এখন আপনি লিখবেন উই নো দ্যাট অ্যাকর্ডিং টু দ্য কি বাইনোমাল থিওরি a প্লাস x পাওয়ার n সমান সমান, এই যে এরকম ভাবে সূত্র লিখতে হবে। দেখেন একটু সবাই একটু খেয়াল করেন, এখানে আমি 1 2 3 পর্যন্ত গেছি না, তোমাকে যদি 3 পর্যন্ত যাইতে পারে কথা নাই, তুমি 2 পর্যন্ত যাও, তারপর প্লাস আর ডট 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 দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? একটু এর সাথে মিলিয়ে একটু দেখেন তো, মানে না পারলে আমি দেখিয়ে দেই, সমস্যা নেই। আমাকে বলবেন, সমস্যা যে যেখানে বুঝবেন আমাকে বলবেন। তাহলে a এর মান আপনারা বসাইছেন কত 2 নাকি, আর b এর মান কত বলেন হ্যাঁ দেখি মাইনাস x বাই 2। জি ভাইয়া। হ্যাঁ, তাহলে কি এই যে এই সূত্রটা কি বসাইছেন, এই যে পুটিং এত বলিয়ে এই মান এই লাইনটা কি করছেন আপনারা? হ্যাঁ করছি। আচ্ছা তাহলে রুনা তুমি বলো 6 6 c 6 এই হ্যাঁ লাইনটা একটু বলো তো দেখি, শেষের শেষেরটুকু বলবা,
তোমার তো 6c6 তাই না ভাইয়া 6c6 হ্যাঁ ইনটু এর মান হচ্ছে nc1 এর ওটার হচ্ছে 6c6 হ্যাঁ উপরে হচ্ছে 6 - 6 ইনটু -x/2 পার হচ্ছে 6 গুড সুন্দর হইছে ধন্যবাদ এর এর আগেরটা 5 এরটা বলো ইয়ে বলো সুফায়া একটা সুফায়া বলো 5 এরটা বলো তো ভাইয়া দেখি 65 হ্যাঁ এর মান 2 2 পাওয়ার 6 তো মাইনাস x/2 তার পাওয়ার 5 গুড 4 এরটা বলো নাইম বলো তো দেখি নাইম করছো না হ্যাঁ ভাই তুমি 4 এরটা বলো 6c4 হ্যাঁ ভাই 6c/4 হ্যাঁ তারপরে এখানে 2 6 - 4 ইন্টু হুম -x/2 পাওয়ার 4 গুড 3 টা বলো 3 টা বলো কে বলবা বন্যা বলো তো দেখি 3 টা 6c3 হ্যাঁ 2 6 - 3 হ্যাঁ -x/2 পাওয়ার 3 গুড সুন্দর হইছে 62 এ নাসিমা আক্তার সারা তুমি বলো 2 এরটা বলো 6c2 আচ্ছা ও নাই মনে হয় তোমার সারা বলো আমাকে ধামরাই সারা বলো 62 ভাইয়া 6c2 2 পাওয়ার 6 মাইনাস 2 ইন্টু ব্র্যাকেট মাইনাস x/2 তারপর 2 গুড সুন্দর হয়েছে দেখেন আপনারা যে লাইনটা করছেন এই লাইনটা আপনার হুবহুব করছেন দেখেন তো এই লাইনটার সাথে মিলছে কিনা আপনাদের একটুখানি মিলিয়ে দেন মিলান দেখেন কোনটা কি যারা অমিল আছে সে আমাকে বলেন যে ভাই আমার এখানে তো আমি আমার হয় নাই হইছে হয়েছে গুড এখন যদি হয় তাহলে এখন আসেন দেখেন প্রথম আমাদের এর আগের অঙ্কে কিন্তু ছিল x⁵ তাই না ম্যাডামরা প্রথমেই স্যাররা x⁵ এর কোনো মান নাই কিন্তু কিন্তু আমাদের এখানে দেখেন আমাদের অঙ্কের মধ্যে কিন্তু 2⁻6 আছে রাইট তাহলে 2⁻6 এর মান আমরা বের করার পর 2⁻6 এর মান কত দেখেন 64 ক্যালকুলেটর বের করে দেখেন 64 64 না তারপর আমাদের লেখা আছে 6c1 এর মান বের করেন 6c1 এর মান হচ্ছে 6 গুড তাহলে 6c1 এর মান হচ্ছে 6 আর এর সাথে গুণ অবস্থা তাহলে গুণ দিছি 2 পাওয়ার কি আছে 6 - 1 তাহলে 6 - 1 মানে কত 5 তাহলে 2⁻5 এর মান দেখেন 32 ওকে আর এখানে পাওয়ারটা যেহেতু 1 তার মানে বিজোড় তাহলে এখানে মাইনাস চিহ্ন এখানে মাইনাস চিহ্ন x এর পাওয়ার 1 মানে x আর 2 এর পাওয়ার 1 মানে কি 2 ঠিক আছে তাহলে তো এইটুকু মান কি বুঝছেন কিনা এখন আসেন 6c2 এর মান দেখেন বের করেন 15 তারপরে কি আছে দেখেন 4 আছে 2 পাওয়ার 4 হবে 16 2 পাওয়ার 4 দিলে কত হয় 16 গুড 16 আর পাওয়ারটা জোড় আছে ভাই মাইনাস উঠে যাবে তাহলে x আর তাহলে এখানে দেখেন পাওয়ারটা জোড় চিহ্ন আছে তাহলে মাইনাস চিহ্নটা হয়ে যাবে তাহলে x এর পাওয়ার 2 মানে কি x স্কয়ার ওকে আর 2 এর পাওয়ার 2 মানে কি বলেন দেখি 4 এখন দেখেন 6c3 এর মান হচ্ছে 20 আর 2 এর পাওয়ার আছে 6 মাইনাস কত 3 তাহলে এখানে বিয়োগ করে কি থাকে বলেন দেখি 3 থাকে তাহলে 2 পাওয়ার 3 মানে কত বলেন দেখি 8 তাহলে লেখা হয়েছে কত 8 আর এখানে দেখেন পাওয়ারটা বিজোড় তার মানে মাইনাস চিহ্ন এখানে থাকবে x এর পাওয়ার 3 তাহলে x এর পাওয়ার 3 2 এর পাওয়ার 3 মানে কত 8 ওকে তারপরে প্লাস এখানে দেখেন 6c4 এর মান দেখেন 15 2 এর পর 4 গুণ 4 তারপরে মানগুলো একটু দেখেন মিলে পারেন কিনা
2 পাওয়ার 4 16। জি ভাইয়া মিলতেছে। হ্যালো ভাই, এটা কি নতুন অঙ্ক? হ্যাঁ, নতুন অঙ্ক। এই যে প্রশ্ন দেয়া আছে 2 মাইনাস x বাই 2 পাওয়ার 6, এই অঙ্কটা একটু আগেরটার সাথে মিলাই করতে হবে। আচ্ছা, ভাইয়া আসি কোথা দিয়ে ওটা একটু দিয়ে দেন ভাইয়া, নেট হ্যাঁ পড়তে পারি নাই। আর নেট প্রবলেম করতেছে। হ্যাঁ অবশ্যই, সমস্যা নাই, ভিডিও রেকর্ডিং হইতেছে, হ্যাঁ দিয়ে দিব। তাহলে এখানে দেখেন 6 এই পর্যন্ত আমাদের শেষ হয়েছে না? নাইম বা আতিক আছে না পুরো আমাদের অঙ্কে? এখানে দেখেন 6 পাওয়ার 6c5 এর মান কত বলে দেখি? 6। আর 2 এর পাওয়ার হলো 6 মাইনাস 5 মানে কি 1। এখানে 6 থেকে 5 বাদ দিলে কত থাকে বলেন দেখি? 1। তাহলে 2 পাওয়ার 1 মানে কত? 2। এখানে পাওয়ার হচ্ছে বিজোড় সংখ্যা, এর জন্য মাইনাস চিহ্ন থাকবে। তাহলে x এর পাওয়ার হলো 5 আর 2 এর পাওয়ার 5 মানে কত বলেন দেখি? 32 নাকি? আর এখানে দেখেন হ্যাঁ ভাই 6c6 এর মান হচ্ছে 1। আর এখানে 2 এর পাওয়ার 6 মাইনাস 6, তাহলে 6 থেকে 6 বলে কি থাকে বলেন দেখি? 0। আর আমাদের কোনো কিছু পাওয়ার যে 0 হয় তার মান কত বলেন দেখি? 1। এজন্য এটার মান কত হয়েছে বলেন দেখি? 1 হয়েছে। আর এখানে পাওয়ারটা জোড় সংখ্যা, তাহলে মাইনাস চিহ্ন উঠে গেছে। তাহলে x এর পাওয়ার কত? 6 আর 2 এর উপর 6 মানে কত বলেন দেখি? 64। 64। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন নাকি? দেন তো এই লাইনটা কি কারো কোনো কনফিউজ আছে কিনা? এই লাইনটা না নাই। দেখেন, একটু ভালো করে দেখেন এই লাইনটা কনফিউজ আছে কিনা। এই লাইন কনফিউজ আছে, তারপরে লাইনে অ্যান্সার, তারপর না আপনি একা একা পারবেন। দেখেন এখানে 64 যা আছে তাই। এখানে এই 6 এর 32 দ্বারা গুণ করলে কত হয় বলেন তো? 192। 192 গুণ। ভাই আমি এই 192 হয়। হ্যাঁ আমি এই লাইনটা করতেছি। দেখেন এখানে মাইনাস আর এই সামনে প্লাস আছে, তাহলে প্লাসে মানে কি বলেন দেখি? মাইনাস মাইনাস মাইনাস। এই 6 ইনটু কত? 32, তাহলে কত হয়? 100 কত হয় বললেন? 92। তাহলে 192 এর সাথে কিন্তু উপরে x পাওয়ার 2 গুণ অবস্থা আছে 192 নাকি? তাহলে x বাই কত বলেন দেখি? 2। 92 তাহলে এখন এই 2 দ্বারা 192 এর ভাগ করলে কত হয়? বাই হ্যাঁ 96। আর এর সাথে হয়। x গুণ অবস্থা, তাহলে 96 কি লিখতে পারি বলেন দেখি? x। এটা লেখা আছে 96x। ব্যাপারটা কি বুঝতে পারছি? বুঝতে পারছি। জি ভাইয়া। ওকে, তারপরে দেখেন 15 ইনটু 16 যা হবে এটার উপর 60 দ্বারা ভাগ করবেন, দেন 60 হবে। আর x এর পাওয়ার 2 আমাদের আছে। দেখেন তো তারপরে মানগুলি দেখেন পান কিনা।